হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2018 সালে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামিনের কোশ্চেন। ওকে, তো 2018 সালে প্রিলিমিনারিতে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছিল সেই কোশ্চেন পেপারটা আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। তো মেন ভিডিওতে চলে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন বাটন অন করে দিও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই সেটা সবার আগে তোমার কাছে চলে যাবে। ওকে, চলো বন্ধুরা শুরু করি। দেখো, আজ প্রথম কোশ্চেন, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? এটার অ্যান্সার জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, 2 নম্বরে চলো, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? এটার অ্যান্সার হরিয়ানা। তারপরে চলো, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা বুঝতে পারছো আন্নামালাই নামটা শুনেই কেমন সাউথ সাউথ ভাব আসছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে কেরালা। তারপরে চলো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? শুশুনিয়া পাহাড়টি অবস্থিত পশ্চিমবঙ্গে। তারপরে চলো, SCM এর পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। ওকে, তারপরে চলো, তারপরে দেখো এই কোশ্চেনটা দেখো, দি লার্জ হার্ডন করিডোর বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি কোয়ার্ক অধ্যয়ন। ওকে, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? এটার অ্যান্সার হবে উপরের কোনোটাই নয়। ওকে, তারপরে চলো, মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? এটা কিন্তু একটা খুবই দারুণ কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই মেসেন্ট্রি। ওকে, তারপরে চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? এটার অ্যান্সার হবে টাইটেনিয়াম। তারপরে চলো, যে কন্ট্যাক্ট লেন্স সেন্সারকে উন্নতি করেছেন, যার দ্বারা গ্লুকোমা নির্ধারিত বিভিন্ন জিনিসকে, যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা হয় বা করা যায়, সেটার নাম হচ্ছে প্রফেসর হেগ হরমোন। ওকে, তারপরে চলো 11 নম্বর প্রশ্নে যাব, হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয়ের উন্নীত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটার এর মাধ্যমে 3D ডাইমেনশনাল ইমেজ প্রস্তুত করতে পারে? এটার অ্যান্সার হবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। ওকে, তারপরে চলো, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? এটার অ্যান্সার হবে কিন্তু 650। তো নিয়ারেস্ট অ্যান্সার হিসাবে আমার মতে 630ই কিন্তু অ্যান্সার। ওকে, তারপরে চলো, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? এটার অ্যান্সার হবে স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস কী করে হলো? দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শরীরে সবথেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। এই স্টেপিস হাড়টি অবস্থিত আমাদের কানে। ওকে, তো আমাদের কানের যে স্টেপিস হাড়টি আছে সেই হাড়টিকেই এই পেশিটা ধরে রাখে, যার নাম হচ্ছে স্টেপিডিয়াস পেশি। তারপরে চলো, মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি হলো আরেকটি বিষয়ের নাম কি? সেটা হচ্ছে নখ। ওকে বন্ধুরা, তারপরে চলো, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা হার্টের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে একটা হৃদয় স্পন্দনকে মাপে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, যাকে সংক্ষেপে বলা হয় ইসিজি। ওকে, আর এরকমই একটা যেটা আছে যেটার সাথে মানুষ কনফিউশন হয়, সেটা হচ্ছে ইইজি, সেটা হচ্ছে ইলেকট্রো এনসেফালোগ্রাম। ঠিক আছে বন্ধুরা, চলো কনফিউশনের কোনো জায়গা আমি রাখবো না, তোমাদের কাছে সবই আমি ব্যাখ্যা করে দেবো। তারপরে দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? সেটা হচ্ছে মশা, স্পেশালি এটা কিন্তু এডিস মশা ছড়ায়। ওকে, তারপরে চলো, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? সেটা হচ্ছে 1966 সালে। ওকে, তারপরে চলো, এইডস, AIDS, এইডস, এইডসের পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। খুবই সুন্দর এই প্রশ্নটা। তারপরে চলো, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজমকে সংশোধন করার জন্য? এর অ্যান্সার হবে সিলিন্ড্রিক্যাল লেন্স। ওকে, তারপরে চলো, অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? এটা এটা একটি চিকিৎসাজনিত পরীক্ষা। ওকে, তারপরে চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন এখানে আছে, নিম্নলিখিত কোন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? ওকে, তোমরা নিশ্চয়ই জানো যে
কোলোনোস্কোপিক টেস্ট, এটা একটা মেডিকেলের সাথে যুক্ত। ডপলার টেস্ট নিশ্চয়ই শুনেছো। সিটি স্ক্যান তো একদমই খুবই কমন, তো এখানে অ্যান্সার হবে তোমার ম্যাকনাটন টেস্ট। ওকে, তারপরে চলো নেক্সট। কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এটা অ্যান্সার হবে এডুইন ল্যান্ড। তারপরে চলো, লাইফাই বা লাইফাই সিস্টেমটি কি? এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। ওকে, তারপরে চলো, সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? সেটা অ্যান্সার কিন্তু যার গ্রুপ ও গ্রুপ। ওকে, তো আমি তোমাদের এখানে জাস্ট একটা কথা বলে রাখবো, যেহেতু এখন সব কিছু আপডেট হচ্ছে, তোমরাও এটা মনে রাখো যে সর্বজনীন দাতা হচ্ছে এখন কিন্তু ও নেগেটিভ, মনে থাকবে ও নেগেটিভ, এবং সর্বজনীন গৃহীত হচ্ছে এবি পজিটিভ। তারপরে চলো, হ্যাঁ, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? গ্লুকোজ মানে তোমরা বুঝতে পেরেছো এটা সুগারের সাথে সম্পর্কিত। খুবই সুন্দরভাবে কোশ্চেন, কিন্তু পরীক্ষার হলে কোনো কোশ্চেনকে অ্যান্সার মানে তোমার যে কোশ্চেনটা জানা থাকতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু অনেক কোশ্চেন একটু বুদ্ধি দিয়ে ভাবলে চিন্তা করলে কিন্তু অ্যান্সার করা যায়। তারপরে চলো নেক্সট কোশ্চেন আমরা যাব। হ্যাঁ, চলো এইটা 18তম এশিয়ান গেমস 2018 সালে অনুষ্ঠিত হবে কোথায়? এটা অ্যান্সার হয়েছিল ইন্দোনেশিয়া। পশ্চিমবঙ্গে 71তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতা পরাজিত হয়। দেখো, পশ্চিমবঙ্গ 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করে গোয়াকে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, সেটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে। দেখো বন্ধুরা, অনেক কোশ্চেনের সাথে সম্পর্কিত হয়। তারপর দেখো, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? সেটা হচ্ছে রোমে। ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 যাকে দেওয়া হয়েছে তিনি হলেন ভূপেন্দর সিং, মনে থাকবে। শকুন্তলম কে লিখেছেন? শকুন্তলম এটি একটা খুবই সুন্দর গল্প, এই গল্পটা লিখেছিলেন কালিদাস। তো এখানে কালিদাস অপশন নেই, তো আমার মতে অ্যান্সার উপরে কোনোটাই নয়। ঠিক আছে বন্ধুরা, তারপরে চলো। হুম, কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1959 সালে। তারপর দেখো, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম বা প্রতিষ্ঠিত হয়েছিল, বা কলকাতা মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার অ্যান্সার হবে 2রা ফেব্রুয়ারি 1814 সালে। তারপরের প্রশ্ন, আনন্দমঠ বইয়ের লেখক কে? আনন্দমঠ বইয়ের লেখক একজন, আচ্ছা, আনন্দমঠ বইয়ের লেখক হচ্ছেন কে তোমরা নিশ্চয়ই জানো সবাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন বা কোন দেশের লেখক ছিলেন? ভারতীয়, এখানে কোনো সন্দেহ নেই। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? এখানে কিন্তু কনকোয়েস্ট অফ সেলফ হবে। ঠিক আছে, তারপরে চলো, অ্যাসেজ অন গীতা বইটির লেখক কি? বইটির লেখক হচ্ছে অরবিন্দ ঘোষ। তারপরে চলো, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ক্লাসিক্যাল লোকনৃত্য কথাকলি এর উৎপত্তি হয়েছে কোথা থেকে? তোমরা জানো কথাকলি এটা কেরলের সাথে সম্পর্কিত এবং এটা কেরল থেকেই উৎপত্তি হয়েছে। তারপরে চলে যাব, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী কে ছিলেন? তার নাম হচ্ছে যামিনী রেড্ডি। ওকে, যামিনী রেড্ডি। তারপর চলো, গিদ্ধা। গিদ্ধা পারফিউম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে, যেটি যে রাজ্যে, তা হলো হিমাচল প্রদেশ। তারপরে চলো, যে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত, বাঁশের বাঁশি বাজানোর জন্য দুজন মানুষ বিখ্যাত আছেন, একজন হচ্ছেন পান্নালাল ঘোষ এবং অপরটি হচ্ছেন কি বেশ, দাঁড়াও নামটা 1 মিনিট, আহ, আহ, ভুলে গেলাম। পান্নালাল ঘোষ একজন হরিপ্রসাদ চৌরসিয়া। ওকে, হরিপ্রসাদ চৌরসিয়া। তো তোমরা দেখো এখানে হরিপ্রসাদ চৌরসিয়া নেই, তো পান্নালাল ঘোষ অবশ্যই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে জাতীয় বা সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি হয়? সেটা হচ্ছে 15ই নভেম্বর 2000 সাল। চলো, তারপরে দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আঞ্চলিক নৃত্য হিকত কোন রাজ্যের পরিবেশিত হয়? সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। রাউফ, হিকত জম্মু কাশ্মীরের খুব বিখ্যাত নৃত্য। একটু মনে করে নিও, আমি যে সমস্ত কথাগুলো বলছি খুব ইম্পর্টেন্ট এগুলো। দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছেন? এটার অ্যান্সার হবে বিল গেটস। দি রাইট অফ মেন বইটি কে লিখেছেন? এটা হবে থমাস পাইন। তারপরে চলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তারপরে দেখো, আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন? কে এম মুন্সি। এই কোশ্চেনটা যে কতবার এসছে বন্ধুরা তার কোনো ঠিক নেই। তারপরে চলো, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? সেটা হচ্ছে মাইকেল ক্রিকটন। তারপরে চলো, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? প্রথমে জানতে হবে লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন। সে হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আশা করি নেলসন ম্যান্ডেলাকে তোমরা সবাই চেনো। তো এর অ্যান্সার হবে সাউথ আফ্রিকা।
অরুণাচল প্রদেশে বা অরুণাচল রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? এটার অ্যান্সার হবে 50টি উপভাষা। তারপরে দেখো, মঙ্গলয়েড এবং কয়েক্স ডট এর মিলন কোন ক্ষেত্র রাজ্যকে বলা হয়? সেটা অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তারপর চলো, কোন রাজ্য ওদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? সেটার অ্যান্সার হবে ছত্তিশগড়। ওকে, তারপরে চলো নেক্সট পেজে। হ্যাঁ, চলো নেক্সট পেজে দেখো কি বলছি। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমি। কি অঙ্ক আছে? এক ব্যক্তি মূলধনের 1/3 বার্ষিক 7% হারে এবং 1/4 বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার মূলধন কত ছিল? ওকে, দেখো বন্ধুরা, এইটা অ্যান্সার করার জন্য তোমাকে এখানে একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে, তোমরা একে অনেকভাবে করতে পারো, যে অপশন ধরে নিলা যে মূল অংশ এক্স, এভাবে তোমরা অঙ্কটা করবে। আমি যেভাবে করেছি, আমার মতে অ্যান্সার এসছে 6,600 টাকা। ওকে বন্ধুরা, তারপর দেখো, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 8 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তো কখন তারা মিলিত হবে? তা আমার মতে অ্যান্সার 9:24, সকাল 9:24। তো এভাবে তোমরা অঙ্কগুলো দেখে নাও। অঙ্কগুলো আমি ব্যাখ্যা করছি না, কারণ অঙ্কগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে বন্ধুরা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কগুলো আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখে নাও সব অঙ্কগুলো। দেখো, খুবই সুন্দর সুন্দর কিন্তু কোশ্চেন এসেছিল, খুবই সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা, আমি তোমাদের বলবো, এই প্রশ্নগুলো তোমরা সব বাড়িতে প্র্যাকটিস করো। যদি এই কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এই অঙ্কের ধারণাটা পেয়ে যাবে যে অঙ্কটা কীরকম লেভেলের আসে। তো তুমি সেই লেভেলের অঙ্ক করো কি না, বা তোমাকে সেই লেভেলের করতে হবে কি না। ঠিক আছে, দেখো এইভাবে অঙ্কগুলো এসেছিল, খুবই সুন্দর অঙ্কগুলো কিন্তু। এরকম একটা অঙ্ক মনে হয়নি যে একটা অঙ্ক তারা না করতে দেওয়ার জন্য দিয়েছে, প্রত্যেকটা অঙ্ক তারা করতে দেওয়ার জন্য দিয়েছিল কিন্তু। ওকে, তারপর দেখো, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতের সংবিধানের মুখপাত্রে গৃহীত হয় কোথা থেকে, মানে কত সালে বা কি? সেটা হচ্ছে, দেখো, 42তম সংবিধান সংশোধন। এবার 42তম সংবিধান সংশোধন এতটাই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলবো তোমরা যে কোনো বই থেকে হোক 42তম সংবিধান সংশোধনে কি কি লেখা আছে পুরোটাই পড়ে নাও। কতবার কোশ্চেনটা এসছে যে 42তম সংবিধান সংশোধন কত সালে হয়। ওকে, সেখানে আর কি কি হয়, ধর্ম মানে সেকুলারিজম আছে, তারপরে ইন্টিগ্রিটি আছে, এগুলো কিন্তু অ্যাড হয়েছিল। তারপরে দেখো, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এটি সংবিধানের মুখপাত্রের মধ্যে আছে। ঠিক আছে, সংবিধানের মুখপাত্র মানে কি? সংবিধানের মুখপাত্র মানে হচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে, তারপর দেখো, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন মামলায়? সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। ওকে, তারপরে চলো, যে কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন? সেটা হচ্ছে মালালা ইউসুফজাই। তুমি নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই চেনো মালালা ইউসুফজাই কে ছিলেন, বা কে, উনি তো এখনো আছেন, মালালা ইউসুফজাই। পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? সেটা হচ্ছে জয়িতা মণ্ডল মাহি। তারপরে কোশ্চেন আমরা চলে যাব, কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? এটার অ্যান্সার হবে 2017। সম্প্রতিকালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হন? এটার অ্যান্সার হবে অনুপম খের। তারপর দেখো, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কোথায়? সেটার অ্যান্সার হবে আর্টিকেল 19(1) এ ধারায়। তারপরে চলো, ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে, এটার অ্যান্সার হবে 22(8) এ ধারায়। সত্যি কথা বলতে 22(8) এ ধারায় এত কিন্তু জানা আমার ছিল না। আমি জাস্ট এটা জানি যে এটা 22 নম্বর আর্টিকেলে আছে। দেখো বন্ধুরা, সেটাই কিন্তু যথেষ্ট। তুমি যদি কিন্তু প্রত্যেকটা আর্টিকেলের ধারার মানে একদম ভিতরে ভিতরে ঢোকার দরকার নেই। জাস্ট তুমি ধারার বেসিকটা জানলেই হবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, যে জানবে যে ওই ধারায় কি আছে। ওকে, তারপরে চলো, রাষ্ট্রপতি নির্বাচন হবেন বা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়ামের দ্বারা। ওকে, এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কারা দেবে? লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, বিধানসভার সদস্য, এরা সবাই কিন্তু ভোট দেবেন। ওকে, তারপরে চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন ভারতীয় 2017 দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অফ অ্যাপিলসের বিচারপতি নিযুক্ত হন? সেটা হচ্ছে আমুল থাপার। 28 মে 2017 কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে?
এটার অ্যান্সার হবে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তারপরে চলো, পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? সেটা হচ্ছে ফিনল্যান্ড। ওকে, তারপরে চলো, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি লাগু করা হলো? সেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধন। জিএসটিটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এই জিএসটি জায়গাটা ভালো করে পড়ে নেবে। ওকে, তারপরে চলো, ভারতের সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত আছে, বা অ্যান্টি ডিফেকশন ল, এটা কিন্তু তপশিল 10 নম্বর তপশিলে বর্ণিত আছে। তোমাকে এটা কোশ্চেন হতেই পারে, অ্যান্টি ডিফেকশন ল কততম অ্যামেন্ডমেন্টে করা হয়, কত সালে করা হয়, তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন? তোমরা সেটা এই কোশ্চেনগুলো দেখে এটা বুঝতে পারছো যে পিএসসি কোশ্চেন কোথা থেকে ধরতে চায়। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন কোনটা? সেটা উনি আবিষ্কার করেন রমন ইফেক্ট। চলো, কে ঘোষণা করেন করো অথবা মরো, অর্থাৎ কে বলেছিলেন ডু অর ডাই? সেটা মহাত্মা গান্ধী। কিন্তু তোমাকে এই কোশ্চেন দেখে এটা অ্যানালাইসিস করতে হবে যে কোথা থেকে পিএসসি কোশ্চেন করতে চাইছে বা তার লক্ষ্য কোথায়। এর মানে এটাই, পিএসসির লক্ষ্য হচ্ছে ভারত ছাড় আন্দোলন। এখানে প্রশ্ন হতেই পারে ভারত ছাড় আন্দোলন কত সালে হয়েছিল, কত তারিখে হয়েছিল, তখন ওই আন্দোলনের নেতা কে ছিল, ওই আন্দোলনের নায়িকা কে ছিলেন, অনেক কোশ্চেন হতে পারে। তোমাকে কিন্তু সেই জায়গাটা বুঝে নিতে হবে যে এই জায়গাটা থেকে পিএসসি কোশ্চেন করতে পছন্দ করে। তারপর দেখো, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথায়? সেটা হচ্ছে বোম্বে ভিটি থেকে কুরলার মধ্যে। তারপর দেখো, বর্তমানে ত্রিপুরা রাজ্যপালের নাম কি? সেটা নাম অ্যান্সার হবে তথাগত রায়। তারপরে কোশ্চেন, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত সালে? সেটার অ্যান্সার হবে 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তারপরে চলো, পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো কত, তারা হলো কে? সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে। তোমাকে কিন্তু এখান থেকে বুঝতে হবে যে পিএসসি কিন্তু পলাশির যুদ্ধটাকে পছন্দ করে। তো পলাশির যুদ্ধর কিন্তু সমস্ত জায়গাগুলো তোমাকে পড়ে নিতে হবে, কত সালে কত তারিখে হয়েছিল। ওকে, তারপরে চলো, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ অর্থাৎ ব্লাইন্ড টি-20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত হারিয়েছে কাকে? সেটার অ্যান্সার হবে আমাদের কি বলবো, পাকিস্তানকে। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? ওই সময় কিন্তু ক্যাপ্টেন ছিল মিতালি রাজ। ওকে, তারপরে দেখো, 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে কে কে স্বর্ণপদক পেয়েছিলেন? সেটা তোমরা সবাই চেনো, উসেন বোল্ট, অর্থাৎ ফাস্টার দ্যান লাইটিং। তারপরে চলো, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? অর্থাৎ 1938 সালে। তোমাকে এটা একটা জিনিস বুঝে নিতে হবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখান থেকে পিএসসির সেই কোশ্চেনটা মিসেলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক বা বিসিএস হোক, সেখানে কিন্তু একটা না একটা কোশ্চেন থাকবেই থাকবে। তাই তোমাকে ভারতীয় জাতীয় কংগ্রেসটা মানে প্রত্যেকটা জায়গা ভালো করে মানে মুখস্থ করতে হবে তোমাকে। কোন অধিবেশনে কে হয়েছিল, সভাপতি কে ছিলেন, কিন্তু 2বার ছিলেন কি 3বার ছিলেন, এই জিনিসগুলো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর বন্ধুটা এটাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা পারলে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর এই পিডিএফটা যদি তোমাদের দরকার হয় তাহলে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি আমার এই পিডিএফটা আপলোড করব। তো তোমরা সেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই সেই লিঙ্কটা থাকবে টেলিগ্রাম চ্যানেলের। তো তোমরা সেই লিঙ্ক ধরে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে অনেক ছেলে মেয়ে আছে তোমাদের মতোই, তাদের সাথে তুমি আলোচনা করতে পারবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই বাই।